এফডিসি অবশ্যই একটা কোর জায়গা, কিন্তু এফডিসির বাইরে তো সিনেমা হচ্ছে, সিনেমার কাজ তো হচ্ছে। সো আমি এটাকে পজিটিভ ভাবে দেখি। যখন এফডিসি কে প্রয়োজন, সেন্সরের জন্য এফডিসি তে আসা লাগবে, ডাবিং এর জন্য আসা লাগবে, কখনো কখনো শুটিং এর জন্য আসা লাগবে, বিজ্ঞাপনের শুটিং হয় এফডিসি তে। সো এফডিসি কিন্তু কখনো বন্ধ হয়নি বা হওয়া সম্ভাবনা তো হবে আর কি। এফডিসি ভালো, আমি পজিটিভলি দেখি। সেটা তো আমাদের অনেক দুর্ভাগ্য যে গত 2-3 বছরে আমরা অনেক সিনিয়র শিল্পীদেরকে আমাদের জীবন থেকে হারিয়েছি। তো এখন জীবনেই যারা নেই তাদেরকে কিভাবে আমরা নির্বাচনে দেখবো, তাই না? তো নতুনরা আসছে, নতুনরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে, তো এটা ভালো। হ্যাঁ, আমি এখন অনেক কম কাজ করছি কারণ আমার মেয়ে হয়েছে, মেয়ের বয়স 1 বছর। তো আগামী বছর ওর 2 বছর হবে। তারপরে আমি ভাবছি যে আমি অ্যাক্টিং করব, কারণ অ্যাক্টিং করতে হলে অনেক সময় দিতে হয়। তো ওই সময়টা আমি আমার মেয়ের জীবন থেকে নিতে চাচ্ছি না, তার তো আমাকে প্রয়োজন। তাই আমি আরো 1 বছর মনোযোগ দিয়ে তাকে সময় দিতে চাই। তারপরে হয়তো তাকে সময় দিয়ে তার পাশাপাশি অভিনয় করতে চাই। ইনশাল্লাহ পাবেন, মানে অবশ্যই পাবেন, আমার তো এটাই কাজ, কেন পাবেন না? কিন্তু আপাতত আমি খুঁজছিও না, কাউকে বলছিও না, বা আমার কাছে আসলেও আমি ডিনাই করছি। তবে আমি একটা মঞ্চ নাটক করি, মঞ্চ নাটকটার নাম বনের মেয়ে পাখি। সামনের মাসের 26 তারিখে বা 24 তারিখে শিল্পকলা একটা শো হবে, দেখতে এসেন, দেখলে ভালো লাগবে। পুরোটাই গানের, 2.5 ঘন্টা একটা গানের নাটক।